শহীদ আবু সাইদের গায়ে সুবাস ছিল, সুগন্ধ ছিল, জান্নাতের সুবাস। অন্যদিকে পুলিশের গায়ে গন্ধ। আমি ইংরেজি শেখাই, এই দুটোর ইংরেজি না শেখালে আমি নিজের কাছে অনেক বেশি দায়ী থাকব। এই যে আরেকজনের গায়ে সুবাস, আরেকজনের গায়ে গন্ধ, এগুলোকে ইংরেজিতে কিভাবে বলা হয় চলুন না শিখে আসি দেশের এই বাজে সময়ে। স্মেল শব্দটা আমাদের ব্যবহার করতে হবে, স্মেল। ঠিক আছে, আমি এই দুটো আগে লিখে দিচ্ছি, তারপরে আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি। দেখুন আমি কি লিখেছি। মাটার আবু সাইদ স্মেল দ্য সুইটেস্ট অথবা হেভেনলি। মাটার মীর মুগ্ধ স্মেল দ্য সুইটেস্ট অথবা হেভেনলি। মাটার মানে শহীদ, আমরা অনেকেই জানি। যখন সেই বর্বর কাপুরুষ এবং হায়নার মতো পুলিশেরা মুগ্ধ আবু সাইদ ফাইয়াজদের মারছিল, তখন তারা যেন ঠিক জান্নাতের সেই সুগন্ধ তাদের শরীর থেকে বের হচ্ছিল। এই জন্য লিখেছি হেভেনলি আর দ্য সুইটেস্ট, সবচেয়ে সুমধুর, সবচেয়ে সুগন্ধ। আমরা লিখতে পারি এটা। আর পুলিশের গায়ে গন্ধ, সেই বর্বর হায়না কাপুরুষ পুলিশদের হাতে গায়ে গন্ধ, যারা মেরেছে তাদের। লিখে নেই আগে। The police smell pungent, the worst, intolerable. Pungent মানে কটু, খুবই জঘন্য গন্ধ। The worst, সবচেয়ে বাজে গন্ধ। Intolerable, অসহনীয় গন্ধ। আপনি কমেন্ট করে জানিয়ে দিন সবচেয়ে সুগন্ধ কার শরীর থেকে বের হয়েছিল আর সবচেয়ে দুর্গন্ধ কার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বিজয়ে দেখা হবে।